আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানবো যে উপরে মেনু বার থেকে ড্র থেকে যাব। ড্র থেকে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে পলিলাইন। আমরা পলিলাইন সম্পর্কে জেনেছি এবং একেবারে নিচে এই যে ডো নটের নিচে এসপি লাইন, এই এসপি লাইন সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। তবে আমরা এখানে আরো জানবো যে এসপি লাইনকে কিভাবে আমরা পলিলাইনে কনভার্ট করতে পারি এবং পলিলাইনকে কিভাবে এসপি লাইনে কনভার্ট করতে পারি। তো শুরু করার আগে আমরা প্রথমে ফরম্যাট থেকে ইউনিটস এখানে ডায়ালগ বক্সটা আসলে এখানে লেন্থ টাইপ আমরা আর্কিটেকচারাল করে দেব। প্রেসিশন 1/16 ইঞ্চ এটাই থাকুক। ইনসার্শন স্কেল আমরা ইঞ্চ করে দেব। অ্যাঙ্গেল ডেসিমেল ডিগ্রিস এটা থাকুক এবং প্রেসিশন আমরা 2 ঘর পর্যন্ত রাখছি এবং ক্লকওয়াইজ অ্যাঙ্গেল আমার নেগেটিভ। সো এভাবেই থাকুক। এরপর আমি ওকে করে দিলাম। এরপর আমি আগের মতোই এখানে যে রিবন থেকে লেয়ার থেকে লেয়ার প্রপার্টিজ এটাতে ক্লিক করলাম। আমার যে ডায়ালগ বক্সটা আসলো এখানে যে স্ট্যাটাসের উপরে আমি দেখতে পাচ্ছি নিউ লেয়ারে আমি ক্লিক করলাম। লেয়ার তৈরি হয়ে গেল। আর কোনো চেঞ্জ না করে আমি এই কালার থেকে এই হোয়াইট কালারটা একটু চেঞ্জ করে দেব। এখান থেকে আমি মেজেন্টা করে নিচ্ছি। আমি নিউ লেয়ারে গিয়ে আর একটা লেয়ার তৈরি করে নিচ্ছি, কালারকে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমি রেড রাখছি। এরপর আবার নিউ লেয়ার, শুধুমাত্র কালার চেঞ্জ করছি, আর কিছুই করছি না এখানে। ওকে। এরপর আমি অ্যাগেইন নিউ লেয়ার, এরপর ব্লু কালারটা চেঞ্জ করে আমি এই সায়ান কালারটা দিয়ে দিচ্ছি। ওকে। এরপর আমি এই যে উপর থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন যেটা আমরা করব, আমরা এই যে ড্র থেকে এসপি লাইনে যাব। এখানে কিন্তু আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এসপি লাইন আঁকার পদ্ধতি হলো আমার দুইটা, একটা হলো ফিট পয়েন্টস আর একটা কি কন্ট্রোল ভার্টিসেস। ফিট পয়েন্টস অর কন্ট্রোল ভার্টিসেস। আমি যদি এখানে টাইপে কমান্ড নিচে কমান্ড লাইনে এসপিএল লিখি, শুধুমাত্র এসপিএল লিখি, তাহলে আমি এই যে উপরে যে ফার্স্ট অপশনটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমার এসপিএল এসপি লাইন অর্থাৎ পলি লাইন। তো এখানে কিন্তু দুটো অপশন চলে আসছে, মানে দুইটা মেথড। একটা হলো ফিট পয়েন্টস, এর উপরে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হলো ফিট পয়েন্টস, মানে হলো প্রত্যেকটা পয়েন্ট আমার পলি লাইনের উপরে থাকবে এবং নিচে যে অপশনটা সেটা কিন্তু কন্ট্রোল ভার্টিসেস, অর্থাৎ এখানে যে ভার্টেক্স গুলো আছে সেটাই পলিলাইনের গতিপথকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ পলিলাইন কিভাবে যাবে সেটা কিন্তু এই ভার্টেক্স ঠিক করে দেবে। তো যাই হোক, আমি এই ড্র থেকে এসপি লাইনে গেলাম এবং এই ফিট পয়েন্টস এটাকে নিয়ে নিলাম। এটাকে নিয়ে আমি এই লেয়ার থেকে আমি একটা ইচ্ছা মতো লেয়ার অনটাকে অন করে দিচ্ছি। এরপর বলছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অর মেথড, এখানেও কিন্তু মেথড দেখাচ্ছে, এখানেও কিন্তু আমার মেথডটা দেখাচ্ছে। মেথডের ভিতর গিয়েই দেখি কি বলে। এখানে কিন্তু দুইটা অপশন, এই যে ফিট আর সিভি কন্ট্রোল ভার্টিসেস। তো আমি ফিট নিয়েছিলাম, এই যে ফিটের উপর কিন্তু আমার মার্ক করা আছে, সার্কেল মার্ক করা আছে। তো যাই হোক, আমি ফিট পদ্ধতিতেই যাচ্ছি, এটার উপর ক্লিক করে ফিট পদ্ধতিতেই যাচ্ছি। এরপর আমি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বলছি, যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট লিখে দিচ্ছি। এরপর স্পেসিফাই নেক্সট পয়েন্ট, এন্টার নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট। তো এন্টার করে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি যেই এসপি লাইনটা আমার তৈরি হয়েছে সেটা যদি আমি ধরি, এখানে কিন্তু এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এগুলো কিন্তু এই যে স্ট্রেস ফিট পয়েন্ট বলতেছে, তার মানে এগুলো এক একটা ফিট পয়েন্ট। এটাও একটা ফিট পয়েন্ট, এটাও একটা ফিট পয়েন্ট, এটা একটা ফিট পয়েন্ট, এটা একটা ফিট পয়েন্ট। তো নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছি যে ডাউন অ্যারো বা ট্রায়াঙ্গেল, এটার উপর যদি জাস্ট রেখে আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা ফিট
ফিট দেখাচ্ছে, অর্থাৎ এটা ফিট পদ্ধতিতে এসপি লাইনটা আঁকা হয়েছে। তো আমি আবার স্কেপ করে দিই। আমি কিন্তু এই যে এখানে রিবন থেকে ড্রপ যে প্যানেলটা আছে এখান থেকে আমি এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ফিট এসপি লাইন ফিট। এরপরে অপশন আছে যে এসপি লাইন সিবি কন্ট্রোল ভার্টিসেস। তো এখান থেকে নিয়ে আমি আঁকতে পারি। তো এখান থেকে আমি সিবিটা নিলাম বা ড্র থেকে এসপি লাইন কন্ট্রোল ভার্টিসেস। তো ফার্স্ট পয়েন্ট দেখালাম, সেকেন্ড পয়েন্ট দেখলাম, থার্ড পয়েন্ট। আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু আগের মতো না, অন্যভাবে হচ্ছে, অর্থাৎ ভার্টেক্সগুলো এর গতিপথকে নিয়ন্ত্রণ করছে। একটু ভালো মতো খেয়াল করলেই দেখা যায় ভার্টেক্সগুলো এর গতিপথকে নিয়ন্ত্রণ করছে। এরপর রাইট ক্লিক করে আমি এন্টার করে দিলাম। যদি এটাকে ধরি আমি দেখতে পাচ্ছি এই তো এই ভার্টেক্স পয়েন্টের উপর জাস্ট কার্সরটা যদি আমি রাখি, এখানে বলছি যে স্ট্রেস ভার্টেক্স, অর্থাৎ এটা একটা ভার্টেক্স এবং এটাকে স্ট্রেস করা যাবে। এবং এই ডাউন অ্যারোর উপর যদি রেখে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি এটা কন্ট্রোল ভার্টিসেস। এই পদ্ধতিতে এই এসপি লাইনটা আঁকা হয়েছে। তো দুইটা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। তো এখান থেকে আরো কিছু জেনে নেই যে এটার উপর যদি আমি জাস্ট কার্সরটা রেখে দিই স্ট্রেস ভার্টিসেস, অর্থাৎ এই ভার্টেক্সকে আমি স্ট্রেস করতে পারবো। এটা ক্লিক করলে এইভাবে আমি স্ট্রেস করতে পারবো। তো যাই হোক, আমি এই যে এখান থেকে নিচে আন্ডু করে দিচ্ছি, আন্ডু, আন্ডু। আচ্ছা, এখানে স্ট্রেস পয়েন্ট দেখাতে বলছে, আন্ডু হচ্ছে না। আমি স্কেপ করে কমান্ড থেকে বের হয়ে যাই। এরপর আমি এটার উপর জাস্ট কার্সারটা রেখে অ্যাড ভার্টেক্স, অর্থাৎ আমি এই এসপি লাইনের উপর চাইলে আরো ভার্টেক্স অ্যাড করতে পারি। এটা অ্যাড দিয়ে এই তো এখানে একটা ভার্টেক্স অ্যাড করে দিলাম। আবার যদি আমি অ্যাড ভার্টেক্স করি, এই তো আরো ভার্টেক্স আমি অ্যাড করে দিতে পারবো। তো আমি আন্ডু করে দিই। এরপর আমি এটাকে আবার ধরি, এস এই ভার্টেক্সের উপর জাস্ট কার্সরটা রেখে এখানে রিফাইন ভার্টেক্স, অর্থাৎ এই ভার্টেক্সটা রিফাইন হয়ে যাবে, অর্থাৎ এই ভার্টেক্সটা ডিলিট হয়ে গিয়ে দুটো ভার্টেক্স চলে আসবে। আমি যদি একটু খেয়াল করি, এই তো এটা একটা ভার্টেক্স এসেছে এবং তারপরে একটা ভার্টেক্স এসেছে। তো আমি আন্ডু করে দেই, যে উপরে কুইক অ্যাক্সেস টুলবার থেকে আন্ডু করে দিলাম, এটাকে অ্যাগেইন করলাম, এটার উপর জাস্ট কার্সরটা রাখলাম, এরপর রিমুভ ভার্টেক্স, অর্থাৎ এই ভার্টেক্সকে আমি পুরোপুরি রিমুভ করে দিতে পারি। রিমুভ ভার্টেক্স, এই যে এই ভার্টেক্সের উপর কার্সরটা রেখে রিমুভ ভার্টেক্স করলে রিমুভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু এটাকে আমি মডিফাই করতে পারি। বা এই যে এখানে যদি আমি ডাউন অ্যারো আছে এটার নিচে ক্লিক করলে আমি কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছি। এটা কন্ট্রোল ভার্টেক্স পদ্ধতিতে আঁকা হয়েছে, কিন্তু এটাকে আমি ফিট পদ্ধতিতে চাইলে আঁকতে পারি। ফিট পদ্ধতি, আচ্ছা হয়নি এটা, আবার এই যে ফিট পদ্ধতিতে চাইলে আমি আঁকতে পারি। এই তো পয়েন্টগুলো জাস্ট লাইনের উপর চলে যাচ্ছে, আর এটাই ছিল আমার ফিট পদ্ধতি। যেমন নিচেরটা আমি এঁকেছিলাম, পয়েন্টগুলো এই লাইনের উপর আছে। তো এই দুইটি যেহেতু আমার সিলেক্ট অবস্থায় আছে, আমি রাইট ক্লিক করে ইরেজ করে দিচ্ছি। আমি অ্যাগেইন ড্র থেকে এই তো এসপি লাইনে যাচ্ছি, ফিট পয়েন্টস এটাকে নিয়ে নিচ্ছি, ফার্স্ট পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট। আচ্ছা, নেক্সট পয়েন্টগুলো আমি কিন্তু এন্ড পয়েন্ট হিসেবে দিতে পারি, বা ট্যানজেন্স হিসেবে দিতে পারি, বা টলারেন্স হিসেবে দিতে পারি, বা ক্লোজ করে দিলে এটা এখানে লেগে যাবে। আমি ক্লোজ করেই দেখি, এই তো এটা কিন্তু লেগে গেছে। তো যাই হোক, এটাকে আমি আন্ডু করে দিচ্ছি। আমি রাইট ক্লিক করে রিপিট রিসেন্ট ইনপুট, এখানে আচ্ছা রিসেন্ট ইনপুটের ভিতর সি লেয়ার, এই যে এসপি লাইন, আচ্ছা যাই হোক এখানে নেই। আমি ড্র থেকে এসপি লাইন, এরপর ফিট পয়েন্ট সেটার ভিতর যাচ্ছি এবং ফার্স্ট পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, সেকেন্ড পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, এই পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। ক্লোজ দিলে আমি দেখলাম কি হয়ে যায়, আন্ডু দিলে আগের স্টেপটা মুছে যাবে। আমি আবার দেখাচ্ছি, এইভাবে আন্ডু দিলে আগের স্টেপটা মুছে যাবে, আবার আন্ডু দিলে আগের স্টেপটা মুছে যাবে।
এরপর এন্ড পয়েন্টগুলো আমি কিভাবে দিতে পারি, এই যে ট্যানজেন্সি হিসেবে দিতে পারি, এন্ড হিসেবে দিলে তো নেক্সট পয়েন্ট এটাই এন্ড পয়েন্ট হিসেবে দিতে পারি। এন্ড হয়ে গেল, জাস্ট এন্ড পয়েন্ট দিলে এটা এন্ড হয়ে যাবে। কুইক এস্কেপ টুলবারতে আনডু করি, এরপর আমি রাইট ক্লিক করে রিসেন্ট ইনপুট, আচ্ছা এখানে রিসেন্ট ইনপুটটা দেখাচ্ছে না, আমি ড্র থেকে এসপি লাইন ফিট পয়েন্টস এটার ভিতর ঢুকলাম, এরপর ফার্স্ট পয়েন্ট দেখালাম। এরপর আমি টলারেন্স একটু বলি যে টলারেন্সটা কি। ট্যানজেন্সি মানে ট্যানজেন্ট করে লাইনটা হবে। টলারেন্স মানে যদি আমি দেখি, টলারেন্স কত দেওয়া আছে, জিরো। এটা জিরো থাকা অবস্থায় এন্টার করে দিই। এরপর আমি দেখিয়ে আঁকলাম ইচ্ছা মতো পয়েন্টগুলো দেখিয়ে দিলে আঁকলাম, এন্টার করে দিলাম। এটাকে যদি ধরি আমি দেখতে পাচ্ছি যে এই ফিট পয়েন্টগুলো জাস্ট পলিলাইনের উপর, কিন্তু আমি ড্র থেকে এসপি লাইনের উপরে গেলাম, ফিট পয়েন্টসে গেলাম, এরপর এখান থেকে ফার্স্ট পয়েন্ট দেখিয়ে দিলাম, তারপর এখানে টলারেন্স, নিচে কমা লাইনের টলারেন্স, এখানে যদি আমি টলারেন্স 10 দিই, এরপর এন্টার করি, এরপর আমি পয়েন্টগুলো দেখাতে থাকি, এরপর এন্টার করে দিই। এটাকে যদি ধরি আমি দেখতে পাচ্ছি, আমি যদি এটাকে জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি পয়েন্টগুলো কিন্তু এই লাইনের উপর আর নেই। তার মানে এটি হলো টলারেন্স, অর্থাৎ লাইন থেকে কত দূরে দেখতে চাই। কিন্তু এটাকে যদি আমি ধরি এবং এটাকে যদি জুম করতে চাই, যত জুম ইন করি না কেন এটাও কিন্তু দূরে সরে যাচ্ছে। তার মানে এটা কিন্তু কম দূরে। মোটামুটি এটা জিরো যখন থাকবে তখন এটার উপরেই থাকবে, কিন্তু যখন জিরো না করে অন্য কিছু দিব তখন কিন্তু এটা আরো দূরে সরে যাবে। আমি আবার একে দেখাচ্ছি, ড্র থেকে এসপি ফিট পয়েন্টস, এটা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এরপর টলারেন্স, আমি এবার টলারেন্স দিয়ে দিচ্ছি 20, এন্টার, এরপর ফার্স্ট পয়েন্ট নেক্সট পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, এন্টার করে দিচ্ছি। এটাকে ধরলে দেখতে পাচ্ছি একটু যদি জুম ইন করি তাহলে অনেক দূরে সরে যায়। তো এটাকে যদি ধরি, এই তো অনেক বড় করার পরে দূরে সরছে না। তো এটাই হলো টলারেন্সের বিষয়টা। এই সবগুলোকে আমি ধরলাম, রাইট ক্লিক করে এই তো ইরেজ করে দিচ্ছি। এরপর আমি ড্র থেকে আবার পলিলাইনের ভিতরে গেলাম, এখানে বলছে যে স্টার্ট পয়েন্ট দেখিয়ে দিলাম। আচ্ছা এটা তো আমি পলিলাইন আসবো না, সরি। তো এটা এন্টার করে দিই। আমি ড্র থেকে এসপি লাইনের ভিতরে গেলাম, ফিট পয়েন্ট এটাকে সিলেক্ট করলাম। এখন এখানে কিন্তু ম্যাথড সম্পর্কে জানি নটস, এটা যদি যাই নটস কি হবে, যে কর্ড হবে, স্কোয়ার রুট হবে বা ইউনিফর্ম, তিনটা অপশন আছে। তো এটা দেখার জন্য আমরা একটু এন্টার করে বের হয়ে যাই। এখান থেকে আমরা ড্র থেকে কনস্ট্রাকশন লাইনটা নেই এবং কনস্ট্রাকশন লাইনটা আমরা হরাইজন্টাল করে রাখি। থ্রো পয়েন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা না করে আমি জাস্ট একটাকে ধরে মুছে ফেলি এবং ড্র থেকে এসপি লাইন, সরি এখানে কনস্ট্রাকশন লাইন এটা নিয়ে নিলাম। এরপর অফসেট করে রাখতে চাই, নিচে যে লাইন কমান্ড আছে অফসেট করে, তো অফসেট ডিস্টেন্স কত, 10, এন্টার। এরপর সিলেক্ট লাইনটাকে সিলেক্ট করলাম, এই পাশে 10 অফসেট হয়ে গেছে। তো যাই হোক আমি একটু জুম ইন করে নিই, এরপর 10 করে আমি অফসেট করে এই কনস্ট্রাকশন লাইনগুলো আঁকলাম। এরপর এন্টার করে দিলাম, এরপর আমি আর একটা লেয়ার অন করে নিলাম। এরপর আমি আবার ড্র থেকে কনস্ট্রাকশন লাইনে গেলাম, এটা আমি ভার্টিক্যাল করে রাখতে চাই, এই জন্য এক্স লাইন এখান থেকে ভার্টিক্যাল এটাকে অন করে দিলাম, এই তো ভার্টিক্যাল হয়ে গেল।
এইভাবে। এবং আমি অফসেট করে করে আঁকতে চাই, এই জন্য রাইট ক্লিক করে রিপিট কনস্ট্রাকশন লাইন, এই যে অফসেটে গেলাম, আগে দোয়াই দেওয়া ছিল, এই জন্য আমি এন্টার করে দিলাম, সিলেক্ট এ লাইন, এই লাইনটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো এখন রাইট ক্লিক করে এটাকে টার্মিনেট করলাম। তো এখন আমি আবার এই ড্র থেকে এসপি লাইনের ভিতরে গেলাম, ফিট পয়েন্টস এটার ভিতর গেলাম, এরপরে যে নোটস এটার ভিতরে আমার যাওয়ার কথা ছিল, কমান্ড লাইনে নোটসের ভিতরে গেলাম, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কট, অর্থাৎ প্রথম অপশনটা ছিল আমার কট। কট দিয়ে আমরা এতক্ষণ এঁকেছি, তো কট দিয়ে একটু এঁকেই দেখি কেমন হয়। আবার এই তো এই পয়েন্টটাকে ধরি, এরপর নিচের এই পয়েন্টটাকে ধরলাম, এরপর আবার উপরের পয়েন্টটাকে ধরলাম, এরপর জাস্ট এই দূরের পয়েন্টটাকে ধরলাম, এরপর এন্টার করে দিলাম। এটা আঁকলাম আমি এই পদ্ধতিতে। এটা যদি রাইট ক্লিক করে রিপিট এসপিলাম, এই নোটসের ভিতরে যে প্রথম যেটা ছিল কট, কট পদ্ধতিতে এটা আঁকলাম। এরপর আমি স্কোয়ার রুট এটা যদি সিলেক্ট করি, আমি যদি একইভাবে দেখি, নিচের এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এরপর নিচের পয়েন্টটাকে এটার সাথে মিলাই করতেছি, এরপর এরপর এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এন্টার করে দিলাম। তো আমি কিন্তু এই লাইনটার মধ্যে এবং এই লাইনটার মধ্যে পার্থক্য কিন্তু দেখতে পাচ্ছি, কিছুটা কিন্তু পার্থক্য হয়েছে। দুইটা লাইন কিন্তু একইভাবে ড্র হয়নি, এখানে বেশি ফাঁকা কিন্তু এখানে কম ফাঁকা। তো আমি আবার রাইট ক্লিক করে রিপিট এসপি লাইন, নোটসের ভিতর যাই এবং নিচে যে ইউনিফর্ম ছিল এই পদ্ধতিটা ইউজ করে আমি আঁকি। এই পয়েন্টটা দেখিয়ে দিলাম, এই পয়েন্ট দেখিয়ে দিলাম, এই পয়েন্ট এবং এন্টার পয়েন্ট, এন্টার। আমি দেখতে পাচ্ছি এটাও কিন্তু আলাদা হয়েছে, সরি। তো যাই হোক, এটা হলো এক একটা পদ্ধতি নোটস। তো আমি আবার রাইট ক্লিক করে স্পিলানের ভিতরে যাই, এখন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে অবজেক্ট, আমি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ সিলেক্ট স্পিলাইন ফিট পলিলাইন। এখানে অবজেক্টকে আমি সিলেক্ট করে পলিলাইন করতে পারি। সিলেক্ট স্পিলাইন ফিট পলিলাইন, অর্থাৎ যেই স্পিলাইন দিয়ে আমি পলিলাইন এঁকেছি সেটাকে সিলেক্ট করতে বলছে, এটাকে আমি পরে দেখাই। রাইট ক্লিক করে এটাকে টার্মিনেট করে দিলাম, এই সবগুলোকে ধরলাম, ইরেজ করে দিলাম। এরপর আমি ড্র থেকে এই তো এসপি লাইনের ভিতরে ফিট পয়েন্টসে গেলাম, এখান থেকে আমি জাস্ট ফার্স্ট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্টগুলো এভাবে আমি দেখিয়ে দিলাম। এরপর আমি এন্টার করলাম। এরপর আমি যেটা করতে পারি, এটার উপর জাস্ট কার্সারটা রেখে রাইট ক্লিক করলাম, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা এসপি লাইন এবং এটা ডিসপ্লে ফিট পয়েন্টস, ফিট পয়েন্টের মাধ্যমে এটা আঁকা হয়েছে। এখানে কিন্তু ডিসপ্লে কন্ট্রোল ভার্টিসেস, তো আমি কন্ট্রোল ভার্টিসে এটা টিক মার্ক দিলে কন্ট্রোল ভার্টিসেস হয়ে যাবে। আমি একটু দেখি, এই তো কন্ট্রোল ভার্টিসেস হয়ে গেছে। এবং কন্ট্রোল ওটা দেওয়ার সাথে সাথে আরো কিছু অপশন চলে আসছে, ক্লজ, ক্লজ দিলে কি হবে, এই দুইটা এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট ক্লজ হয়ে যাবে। এই তো ক্লোজ হয়ে গেছে। যদি ওপেন দিই আবার ওপেন হয়ে যাবে। এরপর ফিট পয়েন্ট দিলে বা এডিট ভার্টেক্স করতে পারি বা কনভার্ট টু পলিলাইন, অর্থাৎ এটা এসপি লাইন, এটাকে আমি পলিলাইনে কনভার্ট করতে পারি বা রিভার্স, রিভার্স করলে কি হয়, আমি যদি রিভার্সে দিলাম, এরপর আমি ক্লোজ করে দিই, এরপর আমি এক্সিট করে বের হয়ে গেলাম, এটাকে যদি আমি ধরি, এই তো ডাউন অ্যারোটা আমার লেফটে ছিল, এখন কিন্তু ডান দিকে, ডান দিকে চলে যাচ্ছে। তো এটাই হলো আমার রিভার্স, এটাই কিন্তু আমার রিভার্স। এরপর এখান থেকে আমি করে দিই,
রান করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এই আগের লাইনটা যে ফিট পয়েন্টের যে পলিলাইনটা এটার উপর আবার এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি এসপি লাইন এবং অ্যাড ফিট কিঙ্ক। এটা যদি দেখি যে আমার পয়েন্ট যেই পয়েন্টগুলো আমি ধরবো সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক আমি এন্টার করে দিই, এন্টার করে এক্সিট করি। আচ্ছা আমি এসকেপ দিই, এটাকে ধরলাম, আবার রাইট ক্লিক করলাম এসপি লাইন। এখানে কিন্তু একটা অপশন আছে কনভার্ট টু পলিলাইন, অর্থাৎ এটাকে আমি পলিলাইনে কনভার্ট করতে পারি বা জয়েন করে দিতে পারি বা ক্লোজ করতে পারি, যেগুলো আমরা দেখেছি। তো কনভার্ট টু পলিলাইন এটা কিন্তু এখন আর এসপি লাইন নাই, পলিলাইন আছে। আমি জাস্ট এন্টার, এখানে কিন্তু এন্টার প্রেস করার আগে আমি দেখতে পাচ্ছি স্পেসিফিক প্রেসিশন কিন্তু 10 দেওয়া আছে। তো 10 এভাবে যদি থাকে এটা কার্ভে থাকবে। যদি আমি 0 করে দিই কি হয়, 0 এন্টার। তো 0 দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আমার পলিলাইনটা হয়ে গিয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি পলিলাইন, এটার উপর যদি আমি জাস্ট কার্সরটা রাখি স্ট্রেট ভার্টেক্স, এটা বলতেছে অ্যাড ভার্টেক্স বা রিমুভ ভার্টেক্স, এটা করতে পারি। তো এখানে যদি রাখি, এখানে বলছে কনভার্ট টু আর্ক, অর্থাৎ আমি একটা আর্ক তৈরি করতে পারি। তো আমি আনডু করে দিই। এখন এটা সিলেক্ট করে রাইট ক্লিক করলে আমি কিন্তু এখন পলিলাইন, এখানে কিন্তু কোনো এসপি লাইন নাই, পলিলাইন আছে। এডিট পলিলাইন করতে পারি, বা এখানে কিছু অপশন আছে। তো এইগুলোর ভিতর না যাই, আনডু করে দিলাম। তো আমরা দেখলাম যে এসপি লাইনকে আমরা পলিলাইনে কনভার্ট করতে পারি। আমি অন্য একটা লেয়ার 1 করি, লেয়ার 3 গিয়ে ড্র, এখান থেকে পলিলাইন এই যে আর্ক, এখান থেকে আমি আর্কটা সিলেক্ট করে দিই, আর্ক 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 আঁকলাম, এন্টার, রাইট ক্লিক করে এন্টার। তো এটাকে যদি আমি সিলেক্ট করি, এরপর রাইট ক্লিক করে পলিলাইনকে আমি এসপি লাইন ফিট করতে পারি বা এডিট পলিলাইন, এটাকে এডিট ভার্টেক্স, এখানে এসপি লাইন করে দিতে পারি। এরপর যদি আমি চাইলে উইথ দিতে পারি, রিভার্স করতে পারি বা আন্ডু করে দিতে পারি। আবার যদি আমি ক্লোজ করে দিই, ক্লোজ হয়ে গেল। এসকেপ প্রেস করে আমি বের হয়ে যাই, আন্ডু করি, এটাকে আবার ধরি, রাইট ক্লিক করি, পলিলাইন, এখানে কার্ভ ফিট, এটাকে যদি আমি এখন ধরি, কার্ভ ফিট হয়ে গেছে, ফিট পদ্ধতিতে হয়ে গেছে। এরপর যদি রেখে রাইট ক্লিক করি, এখন কিন্তু এটা ফিট পদ্ধতিতে পলিলাইন হয়ে গেছে। এডিট পলিলাইন, তো এখান থেকে এডিট ভার্টেক্সকে আমি স্ট্রেইটেন করতে পারি, আপডেট করে দিতে পারি, ট্যানজেন্ট হিসেবে নিতে পারি। এগুলোর ভিতর না যায়, স্কিপ করি, ক্লোজ করে দিই, স্কিপ, এখান থেকে আবার আনডু করি। এটাকে ধরি, রাইট ক্লিক করে, এটা একটা পলিলাইন, এটা এসপি লাইন ফিট যদি করি, এরপর যদি ধরে এই এসপি লাইন হয়ে গেল। এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি রিমুভ করে দিই, রাইট ক্লিক করে ইরেজ করে দিই। এরপর ড্র থেকে পলিলাইন, একটা পলিলাইন এঁকে নিচ্ছি, এটা লাইনই থাকুক। এরপর আমি এন্টার করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করছি, রাইট ক্লিক করছি, পলিলাইন, এসপি লাইন ফিট, এই এসপি লাইন ফিটে কনভার্ট হয়ে গেছে, এসপি লাইন ফিটে কনভার্ট হয়ে গেছে। তো এটাকে আমি পলিলাইন, এসপি লাইন ফিট, কার্ভ ফিটে যদি কার্ভ ফিট হয়ে গেছে। এরপর যদি আমি আবার ধরে পলিলাইন ডিকার্ভ করি, কার্ভটা চলে গেছে। তো
এইভাবে আমি চাইলে মডিফাই করতে পারি। তো পলিলাইন এসপি লাইন সম্পর্কে এতটুকুই থাকুক।